কত টাগল করে তুমি আমার সাথে সম্পর্কটা ধরে রাখিছিলে। দাঁড়া 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 দাঁড়া, কি কইলে? টাগল করে। এই জন্যই আমার ভাই তোমাকে পছন্দ করত। কথাটা টাগল হবে না, শোনো, কথাটা হবে স্ট্রাগল। হইলো স্ট্রাগল। কত স্ট্রাগল করে তুমি আমার সাথে কত বছর ধরে সম্পর্কটা ধরে রাখিছিলে। আচ্ছা মাই লাভ, তোমার কাছে একটা কথা আমি বহুদিন জিজ্ঞেস করতে চাইছি, সেই উত্তরটা আমার একটু জানা দরকার। এখন জিজ্ঞেস করবো? করো। তোমার যে চাচাতো ভাই, সে আমাকে হিংসে করতো কিসের জন্য কত? হিংসে করতো না তো। আমার চাচাতো ভাই তোমাকে হিংসে করবে কিসের জন্য? সে তোমাকে অপছন্দ করতো এটা ঠিক, কিন্তু হিংসে করতো না। হ্যাঁ, ওইটাই আর কি। আমি মানে শব্দটা ভুল উচ্চারণ করেছি, মানে ওই অপছন্দের জায়গায় আমি হিংসে করে ফেলেছি। না মানে আমার বন্ধু বান্ধব মানে নানান ধরনের কথা কইতো তো, বিশেষ করে যখন সে আমার গায়ে হাত তুলেছিল। তোমার চাচা ভাই সম্পর্কে নানান ধরনের কথা কইতাম। কি 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 কথা কইতো? থাকে, বাদ দাও সেগুলি। থাকে না, কিছু কিছু মানুষই থাকে সব কিছুর ভিতরেই সূত্র খোঁজে, ভিন্ন সূত্র, মানে নানান কিছু। না না না, বাদ দেওয়া তো যাবে না। কি সূত্র খোঁজা হয়েছিল আমার তো জানা লাগবে। খুবই খারাপ একটা সূত্র, মানে বাজে সূত্র। কিরকম? আমার বন্ধু বান্ধবের অনেকেরই ধারণা যে তোমার কোনো ভাই নাই, তোমার চাচাতো ভাই তোমাকে পছন্দ করতো, তোমাকে বিয়ে করবে চাইছিল, তোমাকে বিয়ে করলে পরেই তোমার বাপ মার সমস্ত সম্পত্তি সে পাইতো। অবশ্য আমি কখনো ওই কথা আগেও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু আচ্ছা বাদ দাও সব কথা। আমি শুধু ওই কথাটা জানতে চাচ্ছিলাম যে তোমার চাচাতো ভাই যে আমাকে অপছন্দ করতো তার কারণটা কি ছিল? কারণ তো মেলা ছিল, অনেক রকমের কারণ ছিল। দেখো, শুধু আমার চাচাতো ভাই না, আমাদের বাড়ির সবারই ইচ্ছা ছিল আমাকে একটু উচ্চশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিবে। আর তোমার লেখাপড়ার যে অবস্থা, আমি তো লেখাপড়ায় সবসময় ভালো ছিলাম। আমার বাপ মা ভাই বিরাদার সব চাইছিল আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবে, তা না হলে একটু অফিসার, সরকারি অফিসারের সাথে বিয়ে দেবে। কিন্তু তারা যখন দেখলো যে আমি এরকম একটা ডিফিট খাওয়া হাডুডু প্লেয়ারের প্রেমে পড়ে গেলাম, তখন আসলে তারা তোমাকে অপছন্দ করতে। প্লিজ লাভলি, প্লিজ লাভলি, এই কথা কয় না। আমি কিন্তু ডিফিট খাওয়া হাডুডু প্লেয়ার না। আমি যে তোমাদের গ্রামে খেলবে যে ডিফিট খাইছিলাম, হাইরে গেছিলাম, সেটার পিছনেও কিন্তু একটা কারণ ছিল। সে কারণটা আমি এতদিন প্রকাশ করি নাই, গোপন রাখেছিলাম। এর পিছনেও কিন্তু তোমার ভাইয়ের ষড়যন্ত্র ছিল। তোমার চাচাতো ভাই সে করেছিল কি, দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে মানে পেট ভরে গরম পায়েস খাওয়াইছিল। আর গরম পায়েস খালি বোঝই তো মানে আমার হাঁসফাঁস শুরু হয়ে গেল। আর এই হাঁসফাঁস শুরু হওয়ার কারণে আমি খেলায় হারিয়ে গেলাম, কারণ হাডুডু খেলবে গেলে পরে দম লাগে, সে দম পাচ্ছিলাম না আমি। তার মানে আমার হারার পেছনে তোমার ভাই দায়ী। সিটার, এতদিন ধরে আমার গল্প শুনাইছো যে আমার গ্রামের লোকজন তোমার খেলা হায়ার করে যখন নিয়ে গেছিল, ঠিক মতো খাওয়া দাওয়া দিইনি, টাকা পয়সা দিইনি, বরং তুমি খেলায় হারিয়ে গেছো দেখে উল্টো করে মুরগির দাম তোমার কাছে ফেরত চাইছে। এখন আমার অন্য গল্প শোনাচ্ছ কেন? আগে এইসব কথা কইছিলাম তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য, কিন্তু আজকে সত্যটা প্রকাশ করলাম। আসলে আমাকে হাডুডু খেলায় হারিয়ে দেওয়ার মানে সমস্ত প্ল্যান ছিল তোমার চাচাতো ভাই। ফালতু কথা কও কেন গোলাপ সর্দার, কও তো। কেউ কি কোনোদিন ইচ্ছে করে নিজের গ্রামে খারাতি চায়? শোনো, স্বার্থের কারণে খালি নিজের গ্রাম কিসের জন্য, নিজের দেশ হারানোর জন্যই মানুষ প্ল্যান করে। আর মনে করে যে আমি ওই হাডুডু খেলায় হারিয়ে গেলি পরে আমার পর তোমার মনটা যেন উঠে যায়, সেই জন্য সেই প্ল্যানটা করেছিল। তুমি আর ঠিক হলে না, তোমার চিন্তা ভাবনা কোনোদিন আর উন্নত হলো না। সারাদিন বাড়ি বসে বসে ওই বিশেষ বাড়ির সাথে গিরিঙ্গি করতে করতে তোমার মাথার মধ্যে গিরিঙ্গি ভরা চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আসে না, তাই না? হ্যাঁ, এই আমি কি কোনো হাডুডু প্লেয়ার ভালোবাসিছিলাম? যে সেই হাডুডু প্লেয়ার একটা খেলায় হারে গেলি তার প্রতি আমার ভালোবাসা উঠে যাবে? আমি সে কথা বিশ্বাস করি মাই লাভ। কত টাগল করে তুমি আমার সাথে সম্পর্কটা ধরে রাখিছিলে। দাঁড়া 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 দাঁড়া, কি কইলে? টাগল করে। এই জন্যই আমার ভাই তোমাকে পছন্দ করতো। কথাটা টাগল হবে না, শোনো, কথাটা হবে স্ট্রাগল। হইলো স্ট্রাগল। কত স্ট্রাগল করে তুমি আমার সাথে কত বছর ধরে সম্পর্কটা ধরে রাখিছিলে, সেজন্য আমি তোমার কাছে ছিল কৃতজ্ঞ। আমি এখনো কৃতজ্ঞতা প্রকাশ করি।
আমাদের ওই প্রেমের দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আচ্ছা কাজ করি, চলো, আগের কথা কতি কতি বাড়ির কথা মনে পড়ে গেল, চলো আমাদের বাড়িতে ঘুরে আসি। আমাদের তো কাপড় চোপড় পরাই আছে। না না, আমার কাছে কথাটা না কয়ে গেলি পরে আমার মাইন্ড করবি নি। আর তাছাড়া আজকে বাড়ি ছেড়ে যাওয়াটা রিক্স। আরে কিচ্ছু হবে না। আচ্ছা আমাদের বাড়ি না যাই, তাহলে চলো আগে আমরা যেসব যেসব জায়গায় প্রেম করতাম, ঘুরে বেড়াতাম, লুকে লুকে দেখা করতাম, সেই সব জায়গার থেকে ঘুরে আসি। চলো না যাই, চলো না, চলো না, ওঠো না। আচ্ছা খারাপ, একটু চিন্তা করে দেখি। আর চিন্তা করা লাগবে না। তোমার কাছে কি আমি কোনোদিন এরকম আবদার করি? কও, আমি কি সবসময় তোমার কাছে এরকম আবদার করি? একটু পুরনো কথা মনে পড়ে প্রেম জাগিছে। এখন তোমার যদি মনে হয় না তোমার প্রতি প্রেম জাগা আমার ভুল, ঠিক আছে, তাহলে আর প্রেম জাগাবো না। আরে মাই লাভ,